হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ আরিয়ল কলমা। এইখানে এই যে আমি যেখানে আসছি এটা হচ্ছে আপনার সিনহা হোম, এবং কি আমাদের যে মন্ত্রী ছিল সে তার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির পর্যটকটা খুবই সুন্দর, অনেক বড় বাড়ি। এই বাড়িতে আমরা মোটামুটি দেখতে আসছি যে এটা কতটুকু সুন্দর। তা আমি আজ প্রথম আসলাম, আসার পরে আমার একটু ভালোই লাগছে। এইখানটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা বসার স্পেস দিছে, এবং কি এটা হচ্ছে আপনাদের এই রাস্তা যেখান দিয়ে আপনারা যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার ভিউ পাবেন ছবি তোলার জন্য, কিংবা ফ্যামিলিভাবে বাচ্চাদের ঘোরার জন্য। এই 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 পার্ক বললে ভুল হবে, এটা হচ্ছে আপনার সিনহার বাড়ি। এই সিনহার বাড়িটা এত সুন্দর, এত ভালো, যা বলার বাইরে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারবেন, এখানে কোনো টাকা লাগে না, এটা টাকা ছাড়া। এটা একবারে উন্মুক্ত হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গাটা আমার এই প্রথমেই অনেক ভালো লাগলো, আমি কখনো আসিনি। আমি সবসময় এদিক দিয়ে গাড়ি চালাই, কিন্তু আমি কখনো আসতে পারিনি, আমার ওই সাধ্যটা হয়নি। কারণ আমি এটা মানে ভালোই লাগে অনেক। মানে আমি বাইরের থেকে দেখতাম তো, আমার কাছে কেমন জানি লাগতো যে আমি কি ভালো কি না মন্দ আমি বুঝতাম না। যাই হোক, আমি এখন ফাইনালি চলে আসলাম। আসার পরে এত সুন্দর ভিউ, এত ভালো জায়গা, আমার মনে হয় না যে আমি মানে আর কখনো এটা দেখছি, কিংবা এত ভালো জায়গা, এত সুন্দর একটা পেজ। হ্যাঁ, আপনারা চাইলে যে কেউ আসতে পারবেন, এখানে ছবি তোলার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনারা, আপনাদের কোনো সমস্যা হবে না। দেখছেন, মানে দেখলে ভাই পুরোই অসম, ভাল লাগতেছে। মানে মনটাই চাচ্ছি যে এইখানেই থেকে যাই। তো যাই হোক, এই সেই মানে সিনহার বাংলো, যেখানে সিনহা থাকতো। হুম, এই হচ্ছে তার বাড়ি। এই বাড়ির ভিতরটা আমি সম্পূর্ণ জাদুঘরের মতো, এটা আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে তার বাড়ির, এই তাদের এই ছেলে, এই যে সিনহা, এবং কি তার বাবার ছবি। এখান দিয়ে গেট, এখান দিয়ে ঢুকে আপনি অতি ফার্স্টই পেয়ে যাবেন তাদের বাড়িঘর। এখানে বসার জন্য খুব প্লেস দেওয়া আছে। যাই হোক, এখানে থাকারও রুম আছে, আপনারা ঘুরতে পারবেন। উপরে দোতলায় আরও জায়গায়, কিন্তু আমি গেলাম না। ওইখানে গেলে হয়তো আমি জানি না কিছু বলবে কি না, কিন্তু না, এখানে যতটুকু সম্ভব কিছু বলে না, কারণ এখানে ঘোরার মতোই তো মানে উন্মুক্ত করে দিয়েছে, তাই আর কি আপনার কোনো সমস্যা হয় না। তার বাড়িটা মানে আমি নিম্নত 5 থেকে 10 মিনিট ধরে হাঁটছি, কিন্তু আমি কিন্তু মানে তার বাড়ির শেষ সীমান্ত খুঁজে পাচ্ছি না। কারণ আমার কাছে লাগতেছে যেরকম এটা একটা মানে বড় হলিডে ড্রিম পার্ক আছে না, ওই রকম আর কি লাগতেছে। যে পার্কের পার্ক বললেও ভুল হবে। এই যে দেখেন কত সুন্দর একটি পুকুর, এই পুকুরে মাছ ছাড়ছে, মাছ চাষ হয়, খুব সুন্দর জায়গা। এই জায়গাটায় মনে করেন যে আমার লাইফে আমি কখনো আসিনি। আমার মনে হয় যে আমাদের মুন্সিগঞ্জের ভিতরে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর জায়গা আছে, এটা আমার মানে কল্পনার বাইরে। আমি কখনো ভাবতাম না যে এত বড় এই বাড়ি কারো হয়। এই পুরাটা আপনার মনে করেন যে তার এই বাসস্থান সম্পূর্ণটা। এটার শেষ সীমান্ত কোথায় এটা আমি খুঁজেই পাচ্ছি না। কিন্তু যাই হোক, তাই অনেক পুকুর আছে যেখানে মাছ ছাড়তেছে, মাছ চাষ করে, দেখাশোনার জন্য লোকও আছে। আপনার দেখতে পাচ্ছি না, আরও অনেক দূরে, হয়তো বিশ্বাসই হচ্ছে না, অনেক দূরে আপনার তাদের জায়গা। হ্যাঁ, এই দুই চোখ যেদিক যায় দেখছেন, এই আরও দূরে, মানে আমি বুঝতে পারতেছি না। এই মানে আমার নিজের চোখ দিয়ে আমি যতটুকু দেখছি ততটুকুই তাদের জায়গা। তো মানে এত বড় জায়গা, এত সুন্দর একটি বাড়ি, অবিশ্বাস্য। আমার মনে হয় না এই যে আপনারা এখানে আসলে মানে খারাপ লাগবে, আপনাদের মন ভালো হয়ে যাবে। যাদের
বাচ্চারা ঘুরতে ইচ্ছুক, কিংবা মানে যাদের ফ্যামিলি ঘুরতে ইচ্ছুক, আপনারা চাইলে এই হানিমুনও এখানে আসতে পারবেন। কারণ হানিমুনের জন্য এখানে রুম হয়তো ভাড়া দেওয়া হয়। না না না, সরি সরি, রুম ভাড়া মানে হয়তো দেয় না, কিন্তু রুম পেয়ে যাবেন আর কি। থাকার জন্য রুম পেয়ে যাবেন, ঘুরতে পারবেন। আপনারা যাই হোক, আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এখানটাতে। এসে আপনাদের যেই সুন্দর প্রকৃতিটা, এটা আপনারা অনুভব করে যাবেন। আমার এতটুকুই রিকোয়েস্ট। আর যদি আপনাদের এই আমার ভিডিওটা ভালো লাগে, এই জায়গাটা ভালো লাগে, তাহলে অবশ্যই মানে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাপোর্ট করবেন। আপনাদের এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।